হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। প্রিয় ভক্তগণ, সবাইকে নিত্যানন্দ পরিবার থেকে শুভেচ্ছা জানাই। আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটা ধূপকাঠি বানানোর ভিডিও নিয়ে এসেছি। বাড়িতেই ধূপকাঠি বানাচ্ছি। ধূপকাঠি বানাতে অনেক কিছু লাগে। এখানে আমি শুকনো গোলাপের পাপড়ি নিয়েছি, গাঁদা ফুলের পাপড়ি নিয়েছি, অল্প নারকেলের খোসা নিয়েছি, এখানে হোমের সামগ্রী নিয়েছি, তারপর এখানে তেজপাতা নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, কর্পূর নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এখানে ঘি নিয়েছি, গোলাপ জল নিয়েছি, গাঁদা ফুলের পাপড়ি আর গোলাপের পাপড়ি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি একটু ধূপের গুঁড়ো মিক্সার করে নিচ্ছি, সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। সঙ্গে গোলাপ জল নিয়ে নিলাম। গোলাপ জল দিয়ে ঘি দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করতে হবে। তোমরাও এটা বাড়িতে বানাতে পারো প্রিয় ভক্তগণ। আমিও প্রথম বানালাম। দেখো, আমি সব একসাথে অ্যাড করে নিয়েছি। হোম সামগ্রী মিশিয়ে নিলাম। দেখো, একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। একসাথে মিশিয়ে নিলাম। হরে কৃষ্ণ। নিজে হাতে একটা জিনিস তৈরি করে গোবিন্দকে অর্পণ করা খুব ভালো লাগে। আমার এটা মিক্সড করা হয়ে গেল। মিক্সড করা হয়ে গেছে। এখন ধূপকাঠি বানিয়ে নিচ্ছি। এই দেখো প্রিয় ভক্তগণ, আমি ধূপকাঠি বানিয়ে নিয়েছি। এখন এটা রোদ্রে শুকোতে হবে 2 দিন, তাহলেই ধূপকাঠি হয়ে যাবে। দেখো প্রিয় ভক্তগণ, ধূপকাঠি শুকিয়ে গেছে। এই যে আমি বয়মে রেখে দিয়েছি। এই দেখো, এখন একটা ধূপকাঠি আমি জ্বালিয়ে নিচ্ছি। দেখো প্রিয় ভক্তগণ, আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। খুব সুন্দর শুকিয়েছে। 2 দিন আমি রোদ্দু দিয়েছি। দেখো প্রিয় ভক্তগণ, কি সুন্দর সেন্ট বের হয়েছে। সেন্টটা তো আমি বোঝাতে পারছি না প্রিয় ভক্তগণ, কিন্তু ধোঁয়াটা তো দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর সেন্ট বের হয়েছে। তোমরাও বাড়িতে বানাবে, মানে গোবিন্দের কাছে অর্পণ করবে। প্রথম বানালাম, আমার খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।